আমি তোরারে বায়াত করলাম এই কথার উপরে, যে আমার উপরে মুতছে তার 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত আইব, তার 14 গোষ্ঠী যেন তার সাথে লাগবে না। এখন এক পেশাবে 14 গোষ্ঠীর 12টা বাজছে, এক পেশাবে 14 গোষ্ঠী শেষ। অনেক খানদার আছে, গোষ্ঠী আছে, প্রত্যেক সিঁড়ির মাঝে একজন দুইজন পাগল, না এটা আউলা জাউলা। কেন? অসম্ভব না তাদের পূর্বপুরুষ গাতার মাঝে পেশাব করছিল, জিন্নাতের কল্যায় করছি, তার অনুসারীদেরকে তার গোষ্ঠীর সাথে লাগাইয়া দিছে। প্রত্যেক সিঁড়ির মাঝে একজন দুইজন পাগল। আপনার গোষ্ঠীর নাম আছে চৌধুরী গোষ্ঠী, এখন আপনার গোষ্ঠীর নাম আর চৌধুরী হয়েছে না, এখন গোষ্ঠীর নাম হলো পাগলা গোষ্ঠী। এক পেশাবে গোষ্ঠীর নাম বদলাই দিছে, চৌধুরী গোষ্ঠী থেকে পাগলা গোষ্ঠীতে ঠেকাইছে। আগে আপনার গোষ্ঠীর থেকে মেয়ে নেওয়ার জন্য পাগল ছিল, এখন কয় পাগলা মেয়ে, এটা পাগলা যাইস না, এখন আর বিয়া নেও না, দেও না। এক পেশাবে আপনার গোষ্ঠীর উপর ফাটা ফলা গেছে। সুতরাং এই যে খানদানের ভিতরে যতটা মানুষের মাথার সমস্যা, পাগল, এদের আব্দুর বদুয়া পেশাবকারীর আমল নামায়, এদের খেদমত করতে গিয়ে যারা কষ্ট করে ভোগান্তি, এদের হাড্ডির বদুয়া, রুহের বদুয়া, যে পেশাব করছে তার আমল নামায় এক পেশাবে কোন পর্যন্ত লইয়া গেছে। শুধু তাই না দোস্ত, খেয়াল করে শুনি আশ্চর্যের কারবার। পেশাব করার পরে জিন্নাত বের হইয়া যদি চেহারার দিকে তাকায়া দেখে, দোয়া নাই, মার দোয়া নাই, বাবার দোয়া নাই, আর অলির দোয়া নাই, ইমাম মুয়াজ্জিন সাহেবের দোয়া নাই, আল্লাহু আকবার, জিন্নাত রাগে হাত ঘুরাইয়া এমন জোরে তাপ্পর দিব, তাপ্পর খাইয়া পেশাবকারী ব্যক্তিটা চোখ বন্ধ করে